শুরুতে নজর রাখবো কোলাঘাটের দিকে। জেলার বালি খাদান, ফেরিঘাট এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে ওঠা একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। জেলা সভাধিপতি বামদেব গুচ্ছাইতে জানিয়েছেন, ইতিমধ্যে সমস্ত নথিপত্র তলব করা হয়েছে এবং ডিএল অ্যান্ড এলআরও এবং পুলিশকে সঙ্গে নিয়ে তিনি নিজে এলাকাগুলি পরিদর্শন করবেন। অনিয়ম মিললে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তমলুকের 18 নম্বর ওয়ার্ডের একটি বালি খাদানকে কেন্দ্র করে 17 লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তোলেন নির্মাণ সংস্থার কর্ণধার নাসির মল্লিক। পাশাপাশি রাতে রয়্যালটি ছাড়া অতিরিক্ত বালি পাচারের অভিযোগও করেছেন স্থানীয়রা। যদিও সংশ্লিষ্ট বালি খাদানের লিজ গ্রহীতা শেখ শহীদুল ইসলামের সমস্ত দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নিয়ম মেনেই কাজ চলছে। এখন জেলা পরিষদের এই তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই নজর জেলাবাসীর। শুরুতেই কোলাঘাটের দিকে আমাদের নজর রয়েছে। বালি এবং ছাই খাদানে বেআইনিভাবে কারবারের অভিযোগ সরেজমিনে পরিদর্শনে জেলা সভাধিপতি। যেমনটা জানাচ্ছিলাম, জেলার বালি খাদান, ফেরিঘাট এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে ওঠা একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। জেলা সভাধিপতি বামদেব গুচ্ছাইতে জানিয়েছেন, ইতিমধ্যে সমস্ত নথিপত্র তলব করা হয়েছে এবং ডিএল অ্যান্ড এলআরও এবং পুলিশকে সঙ্গে নিয়ে তিনি নিজে এলাকাগুলি পরিদর্শন করবেন। অনিয়ম মিললে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালি ব্যবসা হচ্ছে বলে আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। তাতে গভর্নমেন্ট আধিকারিকরা ইনকোয়ারি করে দেখুক, আমি কোনো অন্যায়ভাবে কোনো কিছু কাজ করছি না, অবৈধ কাজ করছি না। সিস্টেমটা কী বালি তোলার সিস্টেম লাগে? সিস্টেমটা বলতে আমাদের গভর্নমেন্টের, আমরা তো লিনিয়ার প্রজেক্ট উপরে কাজ করি, আমাদের গভর্নমেন্টের অর্ডার উপরে আমাদের মালগুলো যায়, গভর্নমেন্টের প্রজেক্টের মালগুলো আমরা দিই। আসলে কী হয়েছে বলুন তো? আমি ওই শেখ মতি, কোলাঘাটে বাড়ি। আমি একটা কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিটে একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিবে বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্যাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল, আর এই বালি ফেলে দিয়ে বলে 27 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছিল। নিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নেই, এনে কোনো বালি টালি ফেলে না। 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, ধমক দিচ্ছে যে আমি কোনো টাকা নিইনি। আমি প্রমাণপত্র দিলাম যে টাকা নিয়েছো বলে। বলছে না, পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি, প্রধানকে দিয়েছি, কী করতে টাকা দেবো, টাকা শেষ হয়ে গেছে এই বলে এখানে 1 বছর ধরে ঘুরাচ্ছে। একদিন মিটিং হয়েছিল, মিটিংয়ের পর তারপরে বললো হ্যাঁ টাকা দিও বলে সই স্বাক্ষর করে দিয়ে গেল, দিয়ে লোটা আমার উপরে কেস করে দিল, বলে আমি নাকি হুমকি দেখিয়েছি। তারপরে আমি ওর উপরে একটা কেস করেছিলাম, এখন কেস করে জামিন পাইনি, তারপরে লুকি লুকি ঘুরছে। এখন বলে বেড়াচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছি বলে। এখন 1 বছর হয়ে গেছে এই খাদান থেকে বালি দিয়ে বলে একদম খাদানে বালিও দিচ্ছে না, আর প্রায় আমাকে ঘুরাচ্ছে। বলছে হ্যাঁ বসবো মিটিংয়ে বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অবধি কোনো আমার সুরা করছে না। জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গাতে যেখান থেকে বালি খাদান রয়েছে, সেখানে কিছু অংশ থেকে বৈধতা অবলম্বন করে যেমন বালি কাটার কাজ চলছে, আবার কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের ডিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। কারণ আমার কাছে